কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং কি? দেখো ডেফিনেশনটা লিখে দিয়েছি জাস্ট একটু ভাষা দিয়ে। কার্নেল ব্যাপারটা কি আমি বলছি। কার্নেল হলো ধর একটা লিনিয়ার ম্যাপিং আছে টি ভি থেকে ডাব্লিউ তে। ভিটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ডাব্লিউটাও একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। টি থেকে ডাব্লিউ তে একটা লিনিয়ার ম্যাপিং আছে। তুই এখানে ধর এখানে ভেক্টর আছে আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 এসব ভেক্টর আছে। এখানেও থিটা ড্যাশ আছে, আরো যেসব ভেক্টর ডাব্লিউ ড্যাশে থাকে। ধর আলফা 1 টা ম্যাপ করেছে থিটা ড্যাশে, আলফা 2 টা আর করেনি থিটা ড্যাশে, আলফা 2 টা অন্য কোথাও করেছে, আলফা 3 টা থিটা ড্যাশে করেছে। তাহলে আলফা 1 আলফা 3 কাটটিতে থাকবে। তার মানে কি? কাটটি মানে হচ্ছে ভি সেটের, ভি ভেক্টর স্পেসের ডোমেনের, কিন্তু সেই ভেক্টরগুলো যাদের আউটপুট গুলো কত থিটা ড্যাশ, এই যে তাই লিখেছি, সেই সমস্ত আলফা ভি এর such that কত টি আলফা belongs to থিটা ড্যাশ। তার মানে কি? কাটটি হচ্ছে the set of those elements of V, set of those elements alpha or those elements alpha belongs to V such that T alpha equal to theta dash। লাস্ট লাইনটা পরীক্ষায় লেখার দরকার নেই, আমি লিখে দিলাম। থিটা ড্যাশটা কি? where theta dash is the null vector of V, where theta dash is the null vector of W, কি বলছে? of W, null vector of W। ঠিক আছে? এই যে বাংলা কথা হচ্ছে ভি এর যে মেম্বারগুলো থিটা ড্যাশে গিয়ে পড়বে, মানে যে মেম্বারগুলোর আউটপুট থিটা ড্যাশ হবে, ধর টি অফ আলফা 1 টা থিটা ড্যাশ, তাহলে আলফা 1 টা কাটটিতে থাকবে। ধর আমি বললাম আলফা বিলংস টু কাটটি, তার মানে কি বলতো? দিস ইমপ্লাইজ টি অফ আলফা সমান সমান থিটা ড্যাশ। আবার টি অফ আলফা থিটা ড্যাশ হলে দিস ইমপ্লাইজ আলফা বিলংস টু কাটটি। ঠিক আছে? এখানে আমি নোট করে লিখে দিতে পারি। এই ছবিটা বুঝতে পেরেছিস? আমি ছবিটা এবার মুছে দিলাম। আমি এখানে নোট করে সাইডে লিখে দিচ্ছি। এই যে নোটসটা মাথায় রাখতে হবে যে নোট, এটার মানে কি? তোর আলফা বিলংস টু কাটটি if and only if t alpha equal to কত থিটা ড্যাশ, আর থিটা ড্যাশটা হচ্ছে নাম ভেক্টর অফ ভি। কাটটিটা কার সাবসেট? ভি এর সাবসেট। ঠিক আছে? আমরা এখন প্রমাণ করব যে কাটটিটা সাবস্পেস অফ ভি হয়, ডোমেন সেটের, কিন্তু কাটটি ইজ কি? সাবস্পেস অফ ভি। তোরা জানিস সাবস্পেস দেখানোর শর্তগুলো কি রে? মনে আছে? সাবস্পেস দেখাতে গেলে কি দেখাতে হয়? ধর আমি লিখে দিচ্ছি a non-empty subset W of a vector space V over a field F is a subspace of V if and only if। ঠিক আছে? প্রথম নন এমটি দেখাতে হয়, আমি নন এমটিটা যেহেতু এখানে লিখে দিয়েছি আর এটা লিখছি না। নাম্বার 1 আলফা কমা বিটা বিলংস টু W, সেখান থেকে দেখাতে হবে আলফা প্লাস বিটা বিলংস টু W। আর নাম্বার 2 সি বিলংস টু F, আলফা বিলংস টু W, সেখান থেকে দেখাতে হবে সি আলফা বিলংস টু W। অথবা কি that is if and only if, এটা না দেখিয়ে তুই যদি এটা দেখাস কি CD belongs to F and alpha beta belongs to W implies C alpha plus D beta belongs to W। অথবা তুই এটা দেখানো হবে এই তিনটের যে কোনো একভাবে C belongs to F and alpha, অনেকটা কার মতো বলতো শর্ত? অনেকটা কি পুরোটাই লিনিয়ার ম্যাপিং এর যে শর্তটা লিখেছিলাম তার মতো। লিনিয়ার ম্যাপিং এর শর্তগুলো এরকমই ছিল, দেখ শুধু টিটা এক্সট্রা ছিল। এইটা হচ্ছে সাবস্পেস দেখানোর শর্ত। প্রথম তুই দেখাবি নন এমটি সাবসেট ভি এ,
তারপরে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে দেখাবি, অথবা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে দেখাবি, অথবা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে দেখাবি। এই তিনটের যে কোনো একটা দেখালে তুই বলে দিতে পারিস ওটা সাবস্পেস। ঠিক আছে, তো আমি এখানে লিখছি হেয়ার T from V to W be a linear mapping full stop, then তাহলে কার্টিটা কত হবে, কার্টি ইকুয়াল টু কার্টির মধ্যে কি সেই সমস্ত আলফা থাকবে ভি এ such that কি টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ। তার মানে কি বাংলা কথা, ভি এর সেই ভেক্টরগুলোর কালেকশন যাদের আউটপুট, হ্যাঁ মানে যাদের টি চাপালে, যাদের উপরে টি চাপালে সেই আউটপুটটা কত হবে থিটা ড্যাশ, নাল ভেক্টর দেবে। মানে ভি এর যে ভেক্টরগুলো ডাব্লিউর নাল ভেক্টরে গিয়ে পড়বে সেই ভেক্টরগুলোর কালেকশন হচ্ছে কার্টি। বোঝা গেছে? তো কার্টিটা তার মানে কি ভি এর সাবসেট, এই যে আলফা বিলংস টু ভি, প্রথম শর্ত আলফা ভিতে থাকতে হবে এবং টি আলফা থিটা ড্যাশে থাকবে, তাহলে সে কার্টিতে থাকবে। তো এবার কথাটা হচ্ছে যে প্রথম আমি কি দেখাবো, কার্টি ইজ নন এম্পটি। উই নো দ্যাট, আমরা জানি এটা, দ্যাট উই নো দ্যাট, আমরা আগের দিন প্রমাণ করেছি টি যেহেতু লিনিয়ার ম্যাপিং, টি থিটা ইকুয়াল টু কত হবে থিটা ড্যাশ, এটা আমরা সকলে জানি। আর এখানে লিখবি হোয়ার থিটা ড্যাশ ইজ দ্য নাল ভেক্টর অফ কত ডাব্লিউ, আর এখানে লিখবি হোয়ার থিটা ইজ দ্য নাল ভেক্টর অফ ভি, দেন বা দেয়ারফর থিটাটা তার মানে কোথায় আছে রে, কার্টিতে। বোঝা গেছে? দেয়ারফর বা হেন্স বা দাস কার্টি ইজ এ, এই যে টি থিটা থিটা ড্যাশ দিলে, থিটাটা ভি এর নাল ভেক্টর, তার মানে থিটা কোথায় থাকবে কার্টিতে। আর সব সময় নাল ভেক্টর দিয়েই দেখাতে হয়, সাবস্পেস দেখাতে হলে নাল ভেক্টর দিয়েই নন এম্পটি দেখাতে হয়। আর সাবস্পেস না দেখাতে হলে নাল ভেক্টর না থাকলেই ওখানেই বলে দিতে পারিস সে সাবস্পেস না। ইজ এ নন এম্পটি সাবসেট, সাবসেট কিন্তু অফ কত ভি। এবার আমি কি দেখাবো সাবস্পেস, তাহলে আমি কি দুটো, আমি সব সময় সেকেন্ড কন্ডিশনটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই সিডি বিলংস টু এফ নেব এবং আলফা বিটা বিলংস টু কত নেব কার্টি। তাহলে আলফা বিটা যখন কার্টিতে আছে আর সিডি এফ এ আছে, দেন আমরা বলতে পারি সি আলফা প্লাস ডি বিটা এটা কোথায় থাকবে ভি তে থাকবে। ঠিক আছে, কারণ কার্টিতে ভি এর সাবসেট, এন্ড এবং টি আলফাটা কত হবে থিটা ড্যাশ, কমা টি বিটাটাও কত হবে থিটা ড্যাশ, তাই না? থিটা ড্যাশটা নাল ভেক্টর আগে লিখে দিয়েছি, নাহলে এখানে লিখতে হতো। নাও এবার আমি কি দেখাবো, টি অফ সি আলফা প্লাস ডি বিটা, এইটা থিটা ড্যাশ। তাহলে টি অফ সি আলফা প্লাস ডি বিটা মানে কি, এটা লিনিয়ার ম্যাপিং, তো লিনিয়ার ম্যাপিং এর শর্ত কি, এটা মানে কি সিটি আলফা প্লাস কত ডিটি বিটা, পাশে লিখবো সিন্স টি ফ্রম ভি টু ডাব্লিউ ইজ এ লিনিয়ার ম্যাপিং। কোনো কেস টু কেস 3 কিছু করতে হবে না, যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবেই করবি। তাহলে দিস ইমপ্লাইজ সি ইনটু থিটা ড্যাশ প্লাস ডি থিটা ড্যাশ, তাহলে কত হলো থিটা ড্যাশ। তাহলে দেয়ারফর সি আলফা প্লাস ডি বিটাটা কোথায় আছে কার্টিতে। তাহলে আমি কি পেলাম, ঠিক আছে, বা এখানে ইমপ্লাইজ দেনা, এটাকে একটা নাম্বারিং কর 1, এখানে লিখে দে বাই 1। ঠিক আছে, দিস ইমপ্লাইজ এইটা থিটা ড্যাশ দিল মানে এটা কোথায় আছে কার্টিতে। দেয়ারফর সিডি দুটো কোথা থেকে নিয়েছিলাম এফ থেকে, এন্ড আলফা বিটা কোথা থেকে নিয়েছিলাম কার্টিতে, সেখান থেকে কি প্রমাণ করলাম সি আলফা প্লাস ডি বিটা এটা কোথায় আছে কার্টিতে। এখান থেকে বলতে পারি দিস শোজ দ্যাট কার্টি ইজ এ সাবস্পেস অফ কত, ঠিক আছে, the subspace of the vector space V।
ওভার এ ফিল্ড F, ঠিক আছে, হেন্স দ্য প্রুফ, হেন্স দ্য প্রুফ। কোনো কেস 2 কেস 3 কিছু করতে হবে না, বইয়ের মতো। কার্তিকে আমরা অনেক সময় কি বলে থাকি, নাল স্পেস অফ ভি, আমি নোট করে লিখে দিচ্ছি নিচে। কার্তি ইজ সেড টু বি নাল স্পেস অফ ভি। কি বলা হয়? নাল স্পেস অফ ভি। তার মানে কার্তিটা নিজে যখন সাবস্পেস, তার মানে ও নিজেও তো একটা ভেক্টর স্পেস, তার মানে ওর একটা ডাইমেনশন থাকবে। কার্তির ডাইমেনশনকে বলা হয় নালিটি অফ টি, নালিটি অফ টি। আস্তে আস্তে ডাইমেনশনটা পরে বলবো, আজকে নাল স্পেসটা বলে দিচ্ছি, ঠিক আছে। চলো প্রুফ। এই থিওরেমটা পরীক্ষায়ও আসে, সেই সেন্সে তো ইম্পর্টেন্সই আছেই। তাছাড়া এই থিওরেমটার অ্যাপ্লিকেশন মানে ভীষণ ভীষণ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। একদম মাথায় গেঁথে ফেলবে স্টেটমেন্টগুলো, ঠিক আছে। স্টেটমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। কি বলছে? একদম সিম্পল। প্রথম কথা হলো তো এমনি একটা বাড়তি কথা, VRW ভেক্টর স্পেস ওভার সাইড পেলে এটা লিনিয়ার হবে, এটা কমন কথা। বাড়তি কথা মিন্স আর প্রয়োজনীয় বাট কমন কথা। বাংলা কথা হচ্ছে টিটা ইনজেক্টিভ হবে ইফ এন্ড অনলি যদি কার্টিতে কি থাকে, শুধু থিটা থাকে। কার্টিতে থিটা থাকলে টিটা ইনজেক্টিভ হবে, টিটা ইনজেক্টিভ হলে কার্টিতে থিটা, ইফ এন্ড অনলি। এটা তোরা ভেক্টর গ্রুপের হোমোমরফিজমেও এটা পড়বি, গ্রুপও পড়াবো, হোমোমরফিজমে সেখানেও পড়বি, একই জিনিস, একই রকম। লিনিয়ার ম্যাপিং ভালো বুঝলে গ্রুপ বুঝতে খুব সুবিধা হবে, হোমোমরফিজম আইসোমরফিজম বুঝলে। let T from V to W be a 1-to-1 linear mapping, linear mapping মানে ইনজেক্টিভ আমি ধরে দিলাম। আমি কি দেখাবো এবার? কার্তিটা থিটা। আচ্ছা, কার্তি থিটা দেখাতে গেলে তোকে কি দেখাতে হবে বাবা? কার্তিটা তোরা জানিস সবাই, কার্তিটা নন এমটি সাবসেট অফ ভি, মানে সাবস্পেস অফ ভি হয়, মানে কার্তি মাস্ট বি নন এমটি। তো আমি এবার কার্তি থেকে একটা এলিমেন্ট নিয়ে দেখাবো, সেটাও কি শুধু থিটা। এক লাইনেই বলে দেওয়া যাবে, এখানে এক লাইনে না বলে আমি এইভাবে বলছি। দেন কার্তি, এই যে এরকম লিখছি, দেন কার্তি বিলংস টু, আলফা বিলংস টু কার্তি। আমি একটু পাকা ভূমিতে একটু অন্যভাবে বলছি। তাহলে আলফা যদি কার্তিতে হয়, তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস রে? ইফ এন্ড অনলি ইফ টি আলফাটা তাহলে কত হবে? থিটা ড্যাশ, where theta dash is the null vector of V, where theta dash is the null vector of V। তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস রে? আলফার মানটা, আচ্ছা এইটা সমান সমান কি? টি আলফা সমান সমান তাহলে কত হয়ে যাবে? টি থিটা। কারণ আমরা জানি, উই নো দ্যাট টি যেহেতু লিনিয়ার ম্যাপিং, তাহলে টি থিটাটা কি? থিটা ড্যাশ হবে, where theta is the null vector of কত? এটা w আর এটা v, ঠিক আছে। তাহলে this implies alpha equal to কত? থিটা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? আলফাটা কোথায় আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থিটা। তাহলে আলফা কাটটি থেকে নিলে দেখলাম আলফা কেন এটা কেন হলো বলতো? যেহেতু থিটা কি ইনজেক্টিভ, এত ইজ কি 1 to 1 ইনজেক্টিভ ম্যাপিং হলে কি এরকম হয়? fx1 = fx2 হলে x1 = x2, বোঝা গেছে? তো আলফা কত হলো? থিটা। তার মানে আমরা কি পেলাম? কাটটিটা শুধু কি থিটা, যদি এটা ইনজেক্টিভ হয়, বোঝা গেছে? এই কিন্তু এখানে একটা ব্যাপার কি বলতো, এই যে এলিমেন্টটা নিয়েছি, হ্যাঁ, এলিমেন্টটা নেওয়ার সময় এটা যে নন এমটি সেটা লিখে দিতে হয়। তো নন এমটিটা লেখার জন্য তুই এখানে একটা কথা লিখে দিতে পারিস, হ্যাঁ, দেন তারা এরকম লিখি, এই যে এরকম লিখি তারা, দেন থিটা বিলংস টু কার্টি as কি as t থিটা, ল্যাঙ্গুয়েজটা আমি একবারও করা যেত কিন্তু জাস্ট এটা বলে দিলেই হয়ে যেত। দেন t থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, হ্যাঁ, since t is injective therefore theta is the only pre-image of theta dash in V, তাহলে ওটাই লিখে দিচ্ছি। তার মানে কাটটির মধ্যে কি আছে? শুধু থিটা, ঠিক আছে। দাঁড়া, তাহলে ওটাই লিখে দিই, তাহলে আবার নন এমটিটা এখানে দেখানো উচিত, ঠিক আছে। দেন বা এরকম লিখি, we know that then
লেখাটা ইংলিশটা আমি একটু চাচ্ছি যে একটু সুন্দর করে লিখতে। দেন থিটা ইজ দ্য only pre-image of theta dash in কত v, where theta is the null vector। আমি লেখা চেঞ্জ করে দেবো, হ্যাঁ তোরা একটু বোঝ, আমি শুধু চাই বোঝ, তারপরে চেঞ্জ করে দেবো দরকার হয়। null vector of v and theta dash is the null vector of কত w। দেখ কেন থিটাটা অনলি থিটা ড্যাশ হবে, কারণ লিনিয়ার ম্যাপিং, তার মানে টি থিটাটা কত হবে শুধু থিটা ড্যাশ, তার মানে থিটা ড্যাশের এই যে ভি থেকে w তে, তো তোরা বুঝে গেছিস, আমি এটা বুঝে গেছি, কিন্তু আমি একটু লেখাটা একটু অন্যভাবে লিখতে চাচ্ছি, মানে লেখার স্টাইলটা। দেখ টি থিটা তো সব সময় থিটা ড্যাশে যাবে, তাহলে থিটা ড্যাশের একটাই মাত্র টি ইমেজ, কারণ 1 1 তো থিটা, তার মানে কাটটির মধ্যে কত থাকবে শুধু থিটা। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যাটা আমার পছন্দ না, চলো দেন আমি এভাবে লিখে দিচ্ছি থিটা বিলংস টু কাটটি। কাটটি মানে কি, সেট অফ দোজ ভেক্টরস vn such that t alpha equal to theta dash, এটার মধ্যে থাকবে। পাশে আর্গুমেন্ট কি দেব, where as t theta equal to, লিনিয়ার ম্যাপিং হলে আমরা এটা হয় জানি, equal to theta dash, হ্যাঁ, where theta is the null vector of v and theta dash is the null vector of w। তাহলে এখান থেকে কি বলতে পারি, therefore কাটটিটা কি নন এমটি, নট ইকুয়াল টু 5, নন এমটি বা কাটটি ইজ এ নন এমটি সাবসেট অফ v। আমি একটু ব্যাখ্যাটা অন্যভাবে করছি, হ্যাঁ, নন এমটি সাবসেট অফ v। নন এমটি না দেখি আমি এর থেকে এলিমেন্ট দিতে পারি না। এইবার লেট আলফা বিলংস টু কাটটি, বাট নাও নন এমটি যেহেতু একটা এলিমেন্ট ধরে নিয়েছি, আলফা বিলংস টু কাটটি, তাহলে আলফা যদি কাটটিতে থাকে তাহলে তুই সেখান থেকে কি বলতে পারিস, টি আলফাটা কত হবে থিটা ড্যাশ। টি আলফা যদি থিটা ড্যাশ হয় তুই সেখান থেকে কি বলতে পারিস, ইফ আই নট লিভ দি আলফা, টি আলফা ইকুয়াল টু কত বলতে পারিস, টি থিটা, কারণ টি থিটাটা থিটা ড্যাশ হয় আমরা সবাই জানি। দিস ইমপ্লাইজ কি বলতে পারিস, আলফা ইকুয়াল টু কত থিটা, পাশে কি লিখবো, সিন্স টি ইজ 1 to 1। ঠিক আছে, তাহলে আলফা কাটটি থেকে নিয়ে তুই দেখালি আলফাটা কোথায় আছে, আলফাটা কি হয়ে গেল থিটা, মানে আলফা বিলংস টু থিটা। তাহলে আলফা এখানে থাকলে আলফা এখানে থাকছে, আবার আলফা এখানে থাকলে আলফা এখানে থাকছে, পুরো ইফ এন্ড অনলি, তার মানে কাটটি ইকুয়াল টু কত হবে শুধু থিটা। এইটা একটু সুন্দর, হয়তো একটু ব্যাখ্যাটা আমি বেশি করলাম, কিন্তু প্রুফটা একদম পারফেক্ট হলো আর সুন্দর হলো ব্যাখ্যাটা। কনভার্সলি লেট ওটা দিয়ে দেখালেও হতো, কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি মুখে বলে দিচ্ছি, since t theta equal to theta where theta is the null vector of v and theta dash is the null vector of w, since t is injective so theta is the only pre-image of theta dash in v, therefore cut t equal to theta। এটা লিখে দিলে হতো। Conversely let t from v to w be a linear mapping such that কাটটি ইকুয়াল টু থিটা। আমাকে এবার দেখাতে হবে কি ইনজেক্টিভ। এবার তোদের সাথে আমি একটু কথা বলবো, ইনজেক্টিভ দেখাতে গেলে কি দেখাতে হয়, একটা ম্যাপিং কে ইনজেক্টিভ তোরা সবাই জানিস, থার্ড ইয়ারে পড়ছিস, সব তো জানাই, তাও একটু আমি ব্যাখ্যা করি। এ ম্যাপিং if from a to b is injective বা 1 to 1, injective or 1 to 1, if and only if কি ইনজেক্টিভের শর্ত কি, x1, x2 a থেকে নেব ডোমেন থেকে, এন্ড কি ধরে নেব বা such that fx1 equal to fx2, সেখান থেকে কি দেখাবো x1 equal to x2। অথবা তুই এটা দিয়ে দেখাতে পারতিস, that is if and only x1 x2 যে কোনো একটা, আমি যতভাবে দেখানো যায় সবটা লিখে দিচ্ছি, and x1 not equal to x2, এখান থেকে দেখাবি fx1 not equal to fx2। তাহলে এখানে আমি কি করব, ইনজেক্টিভ দেখাবো কাকে, v থেকে w তে। তাহলে আমি আর এখানে ডোমেনটা কত v, তাহলে v থেকে দুটো এলিমেন্ট নেব, লেট আলফা বিটা বিলংস টু v, ঠিক আছে, বা আলফা 1 আলফা 2।
ঠিক আছে, আলফা 1 আলফা 2 বিলংস টু ভি such that এবং কি ধরবো টি আলফা 1 ইকুয়াল টু টি আলফা 2। আমি এখান থেকে কি দেখাবো আলফা 1 ইকুয়াল টু আলফা 2। তাহলে দিস ইমপ্লাইজ টি আলফা 1 যদি টি আলফা 2 সমান হয় তাহলে টি আলফা 1 মাইনাস টি আলফা 2 টা কত হবে থিটা ড্যাশ, আর থিটা ড্যাশ ইজ দা নাল ভেক্টর অফ w। একবার লেখা আছে, না লিখলেও হয়, এখানে একবার লিখেছি তো তাও লিখে দিলাম, ইজ দা কনভার্স পার্টে করছি তো নাল ভেক্টর অফ w হলো। তাহলে দিস ইমপ্লাইজ টি অফ আলফা 1 মাইনাস আলফা 2 থিটা লিনিয়ার ম্যাপিং থিটা ড্যাশ সিন্স t from v to w is a linear mapping। আমার উদ্দেশ্য কি এই যে x1 x2 ডোমেন থেকে নিলাম এবং fx1 fx2 এখান থেকে দেখাবো x1 x2 মানে আলফা 1 আলফা 2 v to w is a linear mapping। তাহলে this implies alpha 1 minus alpha 2 টা কোথায় আছে কাটটিতে, তাই তার মানে alpha 1 minus alpha 2 টা কোথায় আছে belongs to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থিটা, কারণ এখানে কোশ্চেনে গিভেন আছে কাটটিটা শুধু থিটা এই থিওরেমে কনভার্স পার্ট। এই তাহলে alpha 1 minus alpha 2 ইকুয়াল টু কত থিটা, তাহলে alpha 1 ইকুয়াল টু কত হলো alpha 2। তাহলে এইটা ধরে নিই এখান থেকে দেখালাম alpha 1 alpha 2, তার মানে থিটা কি ইনজেক্টিভ, hence the linear mapping hence t from v to w is 1 to 1, that is injective। Linear mapping but the linear mapping t from v to w is 1 to 1, that's a answer proof। ইজি কিন্তু খুব অ্যাপ্লিকেবল, ভীষণ কাজে লাগে আমাদের। আমরা অঙ্ক করতে গিয়ে মোস্ট অফ দা কেসে এটা দিয়ে দেখাবো, টি কে যেখানে যেখানে 1 to 1 দেখাতে হবে আমি বেশিরভাগ জায়গায় মোস্ট অফ দা কেসে আমি এটাই করি, কার টিটাকে থিটা দেখিয়ে দেই, তাহলেই হয়ে যায় টি 1 to 1। ঠিক আছে, চলো বলছে ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস ওভার, আমি আগে সেকেন্ড দুটো স্টেটমেন্টটাকে আমি দুভাবে লিখেছি, হ্যাঁ একই কথা জাস্ট একটু ভাষাগুলো ঘুরিয়ে ফিরিয়ে। বলছে ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস ওভার দা সেম ফিল্ড এফ, টিটা ভি থেকে ডব্লিউ তে একটা লিনিয়ার ম্যাপিং, একটা শর্ত দেওয়া আছে যে কাট থিটা থিটা, কাট থিটা মানে কি আগের থিওরেম অনুযায়ী বলতে পারি, তার মানে টি ম্যাপিংটা ইনজেক্টিভ। এবার বলছে তাহলে এইটা যদি ভি এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় তাহলে এর যে ইমেজগুলো হবে, তাহলে এর ইমেজগুলো কত হবে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর, তারা কি হবে ডব্লিউ এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এই সেই স্টেটমেন্টটাই আমি উপরে লিখেছি যে এটা যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় ভি এর, তাহলে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ। একটা জিনিস খেয়াল করেছিস আমি এখানে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর কে সেকেন্ড ব্র্যাকেটে রেখেছি, কিন্তু তোকে কে গ্যারান্টি দিল টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর ডিস্টিংক্ট, গ্যারান্টিটা দিল কাটটি থিটা, কারণ কাটটি থিটা মানে থিটা কি ইনজেক্টিভ, ইনজেক্টিভ মানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো কি হবে ডিস্টিংক্ট, সেই জন্য আলফা 1 আলফা 2 আলফা আর এর ইমেজ টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর সব ডিস্টিংক্ট, তার জন্যই আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পেরেছি, না হলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারতাম না। ভেক্টর স্পেস এটা খেয়াল রাখতে হবে, পরে গিয়ে আমি অনেক থিওরেম করব যেখানে কিন্তু যেখানে সেখানে এরকম হুট করে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারবো না। বোঝা যাচ্ছে আমার কথাটা? তো প্রুফ এখানে কি বলে দেওয়া আছে একটু আমি লিখে নেই, হিয়ার t from v to w be a linear is a linear mapping, linear mapping বলা মানে এই দুটো ভেক্টর স্পেস ওভার দা সেম ফিল্ড এর linear mapping such that কি কাট t equal to theta, তাহলে কাট t theta মানে দেন t টা কি ইনজেক্টিভ, ঠিক আছে, দেন t from v to w is a injective linear mapping, a 1 to 1 linear mapping, 1 to 1 linear mapping, তাহলে এটা 1 to 1 linear mapping এই অবধি হলো। এবার আমি ধরে নিচ্ছি এইটা কি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, let alpha 1 alpha 2 alpha r be a linearly independent set in V, then বাবা এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমি এবার কি দেখাবো টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে টি যেহেতু ইনজেক্টিভ তার মানে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর কি আর ডিস্টিংক্ট এলিমেন্টস ইন V, then
alpha 1 t alpha 2 dot 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 t alpha r are distinct element। ডিস্টিংক্ট কথাটা কেন জুড়লাম বুঝেছিস তো? ডিস্টিংক্ট এলিমেন্টস বা ডিস্টিংক্ট ভেক্টরস, এলিমেন্টস অফ কত w as t is linear, t is injective, is 1 to 1 linear mapping, linear mapping। কারণ এরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে এরা সবাই ডিস্টিংক্ট, তার মানে এরা সবাই ডিস্টিংক্ট। এবার আমি দেখাবো নাও উই শো দ্যাট ডিস্টিংক্ট না বলা অবধি আমি ব্র্যাকেট ইউজ করতে পারবো না একে। নাও উই শো দ্যাট এত ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা এত, এখানে ব্র্যাকেট ইউজ করতেও পারিস নাও ইউজ করতে পারিস। ব্র্যাকেট ইউজ করে তুই লিখবি দ্য সেট এত ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর না লিখবি এত আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে সে মাস্ট বি ডিস্টিংক্ট ইন্ডিপেন্ডেন্ট। আমি লেখা পরে একটু মডিফাই করে দিচ্ছি, এখন পুরো লেখা আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইনটি ডাব্লিউ, এইটা আমি দেখাবো এখন, ঠিক আছে? তো এটা দেখানোর জন্য তোদের একটা কথা বলে রাখি, একটা সেট অফ ভেক্টরস কে লিনিয়ারলি, ফাইনাইট সেট অফ ভেক্টরস কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর কারণ নিয়ম, এ ফাইনাইট ইনফাইনাইটের ক্ষেত্রে অন্য টেকনিক, এ ফাইনাইট সেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিটা 1 বিটা 2 ডট 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 বিটা n আর li মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন v if and only if c1 beta 1 plus c2 beta 2 plus dot 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 plus cn beta n equal to theta implies c1 equal to c2 মানে এদের একমাত্র একটাই সলিউশন, সেটা কত 0, মানে এর একটাই সলিউশন থাকবে, ইউনিক সলিউশন c1 c2 cn 0, আদারওয়াইজ আর কোনো সলিউশন থাকলে কিন্তু হবে না। একটাই সলিউশন থাকবে, এই ইকুয়েশনটা নিয়ে সেখান থেকে তুই যদি পারিস এই স্কেলার গুলো সবার মান 0, তাহলে তুই বলতে পারিস যে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর c1 c2 cn এগুলো কি সব ফিল্ডের মেম্বার, সব কি ফিল্ডের মেম্বার। তাহলে আমি এখানে কি করব, লেট আস কনসিডার দ্য রিলেশন, কনসিডার দ্য রিলেশন কি c1 t alpha 1, কারণ একে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো, এদের c2 t alpha 2 ডট 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 cr t alpha r ইকুয়াল টু কত নেব, থিটা ড্যাশ, কারণ w নাল ভেক্টর, ঠিক আছে? where theta dash is the null vector of কত v, এই সরি w, থিটা ড্যাশ এখানে লিখেছি নাল ভেক্টর অফ w, হ্যাঁ? তা এটা কি লিনিয়ার ম্যাপিং? এ বাবা লিনিয়ার হলে এটাকে এই লেখা যাবে, আগের দিন যে ক্লাসটা করিয়েছি তার থিওরেমের মধ্যে ছিল লাস্ট প্রপার্টিটা, যেটা বলেছিলাম প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে প্রুভ করতে হবে। সিন্স t from v to w is a linear mapping, তাহলে this implies, এখান থেকে দেখতে কি বলতে পারি, c1 alpha 1 c2 alpha 2 ডট 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 cr alpha r, এইটা তাহলে কোথায় থাকবে, বিলংস টু কত কাটটি। কেন? কারণ যারাই t অফ রসগোল্লা যদি থিটা ড্যাশ দেয়, তাহলে রসগোল্লাটা কোথায় থাকবে, কাটটিতে, এটা তো বাইটা ডেফিনিশন অফ কাটটি। এবার কাটটি আবার কি, এটা তার মানে কোথায় থাকবে, কাটটিতে থাকা মানে কি, সে থিটায় থাকবে, কারণ অ্যাকর্ডিং টু কোশ্চেন কাটটি ইকুয়াল টু কত দেওয়া এখানে, শুধু থিটা। তাহলে এখান থেকে বলতে পারি c1 alpha 1 c2 alpha 2, আমার উদ্দেশ্য কি রয়েছে বলতো, c1 c2 cr সবার মানকে কত দেখাবো, 0, ফিল্ডের ব্যাপার কিন্তু। আচ্ছা এখানে আরেকটা কথা লিখতে হবে, where c1 c2 dot 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 cr belongs to f and theta dash is the null vector of v, বোঝা যাচ্ছে? তাহলে এইটা cr alpha r ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো, থিটা, কারণ এর মধ্যে তো একটাই এলিমেন্ট আছে, তার মানে এটা আবার এর মধ্যে আছে, তার মানে এটার মান মাস্ট বি কি থিটা। আবার দেখ আলফা 1 আলফা 2 আলফা আর কি ছিল, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন v, তার মানে এই রিলেশন থেকে কি বলতে পারি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের শর্ত কি বলছে, যে এই রিলেশনটা হোল্ড হবে তখনই যখন স্কেলারগুলো সবার মান কি 0। তাহলে এখান থেকে বলতে পারি এই স্কেলারগুলোর মান কি
0 পাশে কারণ দেব সিন্স আলফা 1 আলফা 2 আলফা r are linearly independent, sorry এত is linearly independent, সেটা কারণ লিখেছি তো তাই is লিখলাম, independent in V। ঠিক আছে, তাহলে এই রিলেশন থেকে পেলাম যে C1 C2 Cr equal to 0। this shows that কি T alpha 1 T alpha 2 comma dot 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 T alpha r, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইচ্ছা হলে দিতে পারিস কারণ এটা সবাই ডিস্টিংক্ট, সব জায়গায় কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা খাটবে না। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন কত ডাবল। ঠিক আছে, হেন্স দা এবার দেখ এখানে একটা কথা বলি, তুই যদি মনে করিস যে পরীক্ষার সময় তুই এই লাইনটা, এই যে এই লাইনটা আর এই লাইনটা লিখবি না, তাহলে না লিখতে পারিস। যদি এই দুটো লাইন না লিখিস তাহলে কখনো এই সেকেন্ড ব্র্যাকেটটায় রাখবি না এটা, কারণ ডিস্টিংক্ট যে হবে তার ব্যাখ্যাটা তুই দিবি না। কি বললাম বোঝা গেছে? ওই জন্য আমি বলবো তুই এই দুটো লিখে দিতে পারিস। হ্যাঁ, লিখে দিলে তাহলে তুই সবটা পুরোটা লিখতে পারিস, এই দুটো লাইন বাদ দিলেও দিতে পারিস। এই যে এই লাইনটা আর এই যে দেন বলে এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন ইচ্ছা হলে স্কিপ করে দিতে পারিস। ঠিক আছে, স্কিপ করে দিলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর পরে রাখতে পারিস, তার আগেও দিয়ে রাখতে হবে, এখানে কোথাও সেকেন্ড ব্র্যাকেট দিবি না। তাহলে আমি ওই জন্য এইভাবে লিখেছি যে এই দুটো লাইন তুই বাদ দিয়েছিলাম, লিখতে পারিস পরীক্ষা হলে। আর যদি এই সেকেন্ড কোশ্চেনটা থাকে এখানে লেটের বদলে হেয়ার লিখবি, বি এর জায়গায় ইজ লিখবি। ফার্স্ট কোশ্চেনটা থাকলে এটা লেট হবে। বোঝা গেছে? এখানে একটা ঠান্ডা মাথায় তোদের কথা বলি, বেসিস কাকে বলে তোরা হয়তো জানিস, আমি ইচ্ছা করে দেখে এতটা গ্যাপই রয়েছে, আমি প্রুফ এই প্রুফ আমি এখান থেকে লিখব, কারণ এটাকে কারেকশন করলে আমার মোটামুটি এর প্রুফ হয়ে যাবে। আমি ব্যাপারটা বলে দিই তোদের। বেসিস বলে হচ্ছে, হ্যাঁ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট তো বুঝে গেছিস, বেসিস মানে হচ্ছে মানে এ সেট S of a vector space V, vector space V over a field F is said to be a basis of V if and only if number 1 S is linearly independent in V, and number 2 LS equal to V, মানে লিনিয়ার কম্বিনেশন, V এর প্রত্যেকটা ভেক্টর S এর ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। এবার এইখান থেকে আমরা একটা থিওরেম বলে থাকি। থিওরেমটা কি বলছে? if V be a vector space, V be a finite dimensional vector বা V be a vector space of dimension n, vector space over a field F and dim V, মানে dimension of V equal to n, dimension মানে হচ্ছে বেসিসে যে কোনো ভেক্টর থাকে। ঠিক আছে, then any set linearly independent set of vectors of V that contains n vectors, ঠিক আছে, is a basis of V। তার মানে কি বলতে চাইলাম এটা একটু বোঝ, এই থিওরেমটা একটু ভালো করে বোঝ, এটা লাগবে। যে একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি n হয়, তাহলে ওই ভেক্টর স্পেসের মধ্যে কোনো একটা সেট যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং যার মধ্যে ওই ডাইমেনশনের সমান সংখ্যক ভেক্টর আছে, তাহলে সেটাই বেসিস হবে। যেমন একটা एग्जांपल বলি, r কিউবের বেসিস কত? 3। তাহলে r কিউবের থেকে তুই তিনটে ভেক্টর দিলি, যে তিনটে ভেক্টর দেখলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওই তিনটেই কি হয়ে যাবে? বেসিস। বোঝা গেছে? তাই বলছে একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি n হয়, তাহলে ওর ভেতরে n সংখ্যক ভেক্টর বিশিষ্ট যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ওর বেসিস হবে। বোঝা গেছে? বেসিস ইউনিক না একটা ভেক্টর স্পেসের, কিন্তু ডাইমেনশন ইউনিক।
একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন একটাই হয় কিন্তু বেসিস অনেক হতে পারে। ঠিক আছে, চলো এবার আমি এই প্রুফ, তোরা কিন্তু এইখান থেকেই লিখবি। হ্যাঁ, আমি ইচ্ছা করে এই গ্যাপটা দিয়ে লিখেছি, আমার স্টেটমেন্টটা একটু বুদ্ধির ভুল হলো, একটু নিচ থেকে লিখলে বেশি বেটার হতো। চলো, এটা 5 নম্বর পেজ হবে না 4 নম্বর? এই জায়গাটা গ্যাপটা কিন্তু কিছু না, হ্যাঁ তোরা এটা কিছু না, এটা কাটা স্পেস, তোরা প্রুফের থেকে লিখবি। তো আমি প্রথম ধরে নিচ্ছি কি এত বিয়ে লিনিয়ার ম্যাপিং সাচ দ্যাট কাট ফ্রি, শুধু এখানে w এর বদলে কি হবে v। তাহলে থিটা কি 1 1 1 2, তা আমি এই 1 1 1 2 উড়িয়ে দিচ্ছি। এবার আমি কি দেখালাম যে দেন এত আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, দেন এত আর, তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট না লিখে তুই শুধু লিখে দিবি এত ইজ এলিমেন্ট অফ v, আর এটা যদি লিখিস তাহলে কোনো অসুবিধা নেই। দেন t from v to v is 1 to 1 linear mapping। এইটুকু হলো। এবার তার বদলে এখানে লেট এত বিয়ে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিখে কি লিখবো, এত বিয়ে বেসিস অফ ভি। এটা যদি বেসিস হয়, তোরা এর পরের লাইনে লিখবি, আমার জায়গা নেই বলে, এটা যদি বেসিস হয় তাহলে দেন আমরা বলতে পারি দেন এত ইজ, এটা আর না দিয়ে আমি এন দিয়ে দিলাম, ইজ এলআই, তোরা এলআই লিখবি না, তোরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিখবি, ইন কত ভি, এন্ড সাইমালটেনিয়াসলি বলতে পারি ডিম ভি ইকুয়াল টু কত এন, ডিম ভিটা কত এন। ঠিক আছে, এইবার কারণ এটা বেসিস মানে এখানে যে কটা ভেক্টর থাকবে সেটাই তো ডাইমেনশন, আর এটা তো অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। দেন টি আলফা 1 টি আলফা 2 টি আলফা আর কি ডিস্টিংক্ট এলিমেন্টস অফ কত হবে v, as t from v to v is 1 to 1 linear mapping। এইবার নাও উই শো দ্যাট এত ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন কত v, তাহলে হয় এটা থিটা ড্যাশের বদলে শুধু থিটা ধরবি, নাও ভেক্টর অফ v এত ইজ এ লিনিয়ার ম্যাপিং। এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টটা সেম ভাবে দেখিয়ে গেলি, এই হয়ে গেল। এইবার লিখে কি এত ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন v। এবার সিন্স dim v dimension of v equal to n and the set এত আচ্ছা এগুলো n হয়ে যাবে সব, ঠিক আছে n হয়ে যাবে, বেসিসটা n হয়েছে, আর গুলো সব n হয়ে যাবে, আর যেখানে যেখানে আর আছে আর গুলো সব n হয়ে যাবে। হ্যাঁ n আর কোথাও আশা করি নেই, ঠিক আছে। and the set এত is a linearly independent set, linearly independent set of vectors in V that contains by linearly independent set in V that contains n vectors of কত V। তার মানে এটার মধ্যে n খানা ভেক্টর আছে, আবার এটা li, ডাইমেনশনের সমান সংখ্যক ভেক্টর আছে, আবার এটা li, তার মানে এটা কি হবে বেসিস বাই দিস থিওরেম। হেন্স এইটা সবচেয়ে বেশিবার দিয়েছে ক্যালকুলেটর ইউনিভার্সিটি, এত is a basis of V। চল